হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। এখন মাঝে দেখতে পাচ্ছ 9:30, তাতে ঘুম থেকে উঠে পড়েছি। আর ভাই তো ঘুম থেকে উঠে ওপরে চলে গেছে স্কুলের জন্য রেডি হওয়ার জন্য। বাবা তো কাজে চলে গেছে। আর ছোট্ট আমি বড়টা আমি মিলে গেছে আজকে দীক্ষা উৎসব আছে অনুকূল দেব আশ্রমে। তো সেই ভিডিওটা আমি অবশ্যই শেয়ার করবো, চিন্তা করো না। তো আমি ওখানেই গেছে, ছোট্ট আমি আজকে দীক্ষা নেবে বলে। তো ঘুম থেকে উঠেই দেখো আমার গোছগাছ করা স্টার্ট করে দিয়েছি। আর এই সময় তো আমার মনে হয় যে ঘুম থেকে এই সময় কোনোদিন উঠতাম না, জানো তো। ছোটোবেলা থেকে একদম সকাল 5:30 উঠতাম, রেডি হতাম, স্কুল চলে যেতাম। তো পড়াশোনার থাকাকালীন তো মানে রোজগার এনে পড়তাম। তো যখন আমি ওখানে নার্সারি কেজি পড়েছি বেসিক্যালি, তারপরে তো চলে এলাম উদয়পুরিতে। ওখানে এসে গ্রিন মডেল স্কুলে ভর্তি হলাম। তারপর ওখান থেকে ক্লাস কেজি থেকে একদম 4 অবধি পড়লাম। তারপরে তো ভারতীয় বালিকা বিদ্যালয় 5 থেকে 10 অবধি পড়লাম। তো যেতে যেতে স্কুলের লাইফটা চলেই গেলো, 3খানা স্কুল পড়াও হয়ে গেল। তো মাধ্যমিক এইচএস দেওয়াও হয়ে গেল। তো যাই হোক, মাধ্যমিক তো আমি দিয়েছি হচ্ছে রথতলা গার্লস স্কুলে, আর এইচএস দিলাম তো মিসেবে গার্লস সাথে। এই ব্লগ তো শেয়ার করিয়েছি। তো কথা বলতে দেখে বিছানা গোছানো, ঘর ঝাড় দেওয়া, ঘর বারান্দা ঝাড় দেওয়া, তারপর জানালা খোলা সব হয়ে গেছে। তো ঘরটা পোছা স্টার্ট করে দিয়েছি। তো তাতে করে ঘরটা তো পরিষ্কার করতে হবে, ফ্রেশ হতে হবে, গোপাল দিতে হবে, কতগুলো কাজ আছে বলো তো। তারপর তো খাবার দাবার খেয়ে দিয়ে আমি তো অনুকূল দেব আশ্রমে যাবো। ভাই তো স্কুল চলে গেছে, আর এইদিকে কিন্তু বাবা কাজে চলে গেছে, সব তো জানোই। তো একদম ঘরটা পরিষ্কার করে ওপরে চলে এলাম। ওপরে এসে দেখো ব্রাশ করা স্টার্ট করে দিয়েছি। একদম ট্রিপল স্পিডে ব্রাশ করে নিলাম, মুখটা ধুয়ে নিলাম। ওই জায়গায় দেখো রিজু বসে বসে ফোন কাটছে, আমাও তো ওই ঘরে বসে বসে ফোন কাটছে। তো যাই হোক, ড্রেসটা চেঞ্জ করে নিলাম। তো গোপালের বাসনগুলো এবার মেজে নিচ্ছি ভালো করে। তো এই করতে করতে সময় তো কেটেই গেল। তো যাই হোক, স্কুলের গল্প তো হয়েই গেল, কলেজে তো পোর্টালের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার মেইন লিস্ট বেরোবে, তারপরে তাড়াতাড়ি করে অ্যাডমিশনের ডেট দেবে। সেটা হয়ে যাওয়ার পরে তো কলেজ স্টার্ট 1 আগস্ট থেকে। একদম আমি তো ক্লাস থাকবো না, সেই জন্য আমি একদম ক্লাস স্টার্ট করবো 13 আগস্ট থেকে। কারণ আমি তো 10 তারিখে ওখানে 10 তারিখ অবধি ওখানে থাকবো। 11 তারিখে ট্রেন ধরবো, 12 তারিখে এখানে নামবো। তো তারপর 13 তারিখে ক্লাস স্টার্ট করবো ভেবেছি। আর 15 আগস্ট আমার রাধার জন্মদিন, তো ওখানে সেলিব্রেট করতে হবে। তো ওপর নিচে এসে দেখো যে কটা বাসন লাগবে সেটা রেখে ব্যাগগুলো গুছিয়ে রেখে দিলাম। তো তাই হোক, তারপর দেখো ফুল তুলে নিয়ে এলাম বাড়ি থেকে। তারপরে আমি কিন্তু যে সব বাসনগুলো ভালো করে ধুয়ে দিচ্ছি। তো চলো, বলে এবার জলের বোতল, জলের বোতল গুছিয়ে নিয়ে রেখে দিলাম, দেখতেই পেলে। তো বোতলে জল শেষ, তো বোতলে জল ভরে নিয়ে এলাম। তো সব গামলাগুলো ধুয়ে দিলাম। তো বোতলের কাজ শেষ। তবে এবার দেখো জলগুলো ভরে নিয়ে গোপালের খাবারটা তৈরি করে নেবো। তো ঘর পরিষ্কার করা ফ্রেশ হওয়া তো হয়েই গেলে, এবার গোপালের খাবারটা তৈরি করে দিই, গোপালকে পুজো দিতে হবে। তো তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগলে অবশ্যই জানাবে। আমার শর্ট ভিডিও বা মিনি ব্লগ, বড় ব্লগ কেমন লাগে অবশ্যই জানাবে। যদি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। ইউটিউবে জানা দিতে যারা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে দিও, যারা ফেসবুকে চ্যানেল ফলো করে দিয়ে পাশে থাকবে। এবং আমার সত্যি আমার খুব ভালোবাসা দাও বলে আমার খুব ভালো লাগে। তোমার সাবস্ক্রাইব, আমার চ্যানেলটা দেখো, আমার ভিডিও দেখো, কমেন্ট করো, শেয়ার করো, খুব ভালো লাগে। ওই কারণেই তোমাদের জন্য থ্যাংক ইউ একদম আমাকে এত সাপোর্ট করার জন্য। আমাকে কেন, সবাইকে এইভাবে সাপোর্ট করো, আমার খুব ভালো লাগে। আর এই যে গোপালকে আমার সোনাদের খাবার তৈরি করে দিয়েছি, এবার গোপালকে ঘুম থেকে উঠিয়ে দিলাম। তো এই যে আমার ছোট্ট বড় একটা ছোট্ট বড় সোনা, তারপর চলে এলাম আমার ছোট্ট বড় আরেকটা করে সোনা। তো ওসব দুজনকে আদো করে একদম চান করতে গামলায় বসিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ তো কয়নাগুলো আমি গুছিয়ে রেখে দিলাম। এই যে আমার গোপুসোনা চান করতে বসে পড়েছে, সঙ্গে জল দিয়ে তারপর বোতলে জল দিয়ে চান করে দিলাম। তো চান করে এবার যারাও গা পুছিয়ে দিই। ওপরে জানো তো আমার ধর্মের যাওয়া দোলনাটাকে উপরে উঠিয়ে রেখেছিলাম, সেটা আমি রাখলাম জায়গায়। তো ওই গপুকে একদম গা পা পুছিয়ে একদম রেডি করে গয়নাগাটি পরিয়ে একদম বসিয়ে দেবো। তারপর দুই রাধাকে চান করে দেবো। তো কথা বলতে বলতে দেখো সকালবেলা কিন্তু অনেক কটা কাজই হয়ে গেলো তোমার সাথে ভিডিও করতে করতে। আর এই দিকে কিন্তু আমার এই ব্লগটা রেডি করতে আমার তিনবার সময় লেগেছে, 3 থেকে 4 বার, অনেকবার সময় লেগেছে এই ব্লগটা আমার তৈরি করতে। তার মধ্যে আমি ভেবেছিলাম যে এরকম ব্লগ আমি কোনোদিন করিনি, মানে একদম মানে ওপেন ক্যামেরায় সব কাজ করা। তো মানে কেটে করেছি সবসময়, তার জন্য আমি ভাবলাম যে না আজকে করবোই আমি। তো সেই কারণে করা স্টার্ট করে দিলাম। দেখতে পাচ্ছি দুই গপুকে একদম চান করে রেডি করে বসিয়ে দিয়েছি। এবার দুই রাধাকে আমি চান করে একদম গাপু পুছিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ ওদের চান করানো হয়ে গেছে, এবার রেডি করে দেওয়া যাক। তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ এই পিঙ্কি ড্রেসটা আমার রাধাকে পরিয়ে দিলাম, নিয়ে ওকে গয়নাগাটি পরিয়ে রেডি করে দিলাম। যারা ওর হাতটা নিতে ভুলে গেছে, হাতটা নিয়ে চলে গেলাম। তো চলো আবার বড় গপুকে রেডি করে দিলাম। দেখতে পাচ্ছ ওদের এই দিকটা বিছানা গোছানো হয়ে গেছে, গাছে জল দেওয়া হয়ে গেছে। তারপরে তো আমি কাজগুলো করে নিয়েছি। তো ওইদিকে গাছে জল দেওয়া সব মানে পরিষ্কার করা হয়ে গেছে। তো গোপালকে এবার দেখতে পাচ্ছ গোপালের আরতিটা করে নিচ্ছি। এমন স্পিডে আরতি করছে যে কী বলবো, এত স্পিডে মানে আমি ট্রেনও চড়তে পারিনি, এত তাদের বৃন্দাবনও পৌঁছাতে পারবো না। তো যাই হোক, গোপালের ঘরে যাতে ঠাকুর আছে সবকে আরতি করে দিলাম। এবার গোপালকে খাইয়ে দিতে হবে। তো চলো গোপালকে আগে বিস্কুটগুলো খাইয়ে দিলাম 4 জনকে, তারপর আমি হরলিক্সটা খাইয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার সোনাদের হরলিক্সটা খেতে খুব ভালোবাসে, যেহেতু হরলিক্সটা খাইয়ে দিলাম। তো এবার জল খাইয়ে দেওয়া, বিকালে তারপর যোগা ক্লাস আছে, চলে যেতে হবে যোগা ক্লাসে। ভালো লাগছে না, ঠামিদেরও ফোন করলো যে ঠামিরা চলে আসছে, ওই কারণে আমাকে আর ওখানে যেতে হবে না। তো যাই হোক, গোপালকে পুজো খাওয়ানো হয়ে গেছে, তো প্রণাম করে পুজোটা কমপ্লিট করে দিলাম। তো চলো, ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানাবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। এখন টাটা, দেখা জন্য একটা ভিডিওতে, টাটা।